একটা কাজ হয়েছে। এই ওলডাটা দিয়ে যদি চিংড়ি মাছ রান্না করা যায় না, খেতে কিন্তু দারুণ লাগে। তো নমস্কার বন্ধুরা, সাথী ভিলেজ ফুড চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে আমি আবারও চলে এসেছি আপনাদের সঙ্গে নতুন একটা রেসিপি শেয়ার করার জন্য। তো বুঝতেই পারছো, এখন গরমের সিজনে কিন্তু গাছে প্রচুর আম হয়ে রয়েছে এবং আমগুলো পাকতেও শুরু করে দিয়েছে। তো আমাদের বাড়ির পাশেই একটা আম গাছ রয়েছে, যে দেখুন আম গাছটা অনেকটা বড় আম গাছ, এবং আম গাছে দেখুন কত আম পেকে একদম হলুদ হয়ে রয়েছে। তো এই জায়গাটা দেখুন একটা আম পেকে হলুদ হয়ে রয়েছে, এই দিকেও অনেক আম পেকে হলুদ হয়ে রয়েছে। তো আম গাছ থেকে কিন্তু পাকা আম ঠুকঠাক করে পড়ছে, শুনতে পাচ্ছি। তো আমি একটু গিয়ে দেখবো যে আমটাম পড়ে আছে কিনা, আম পাওয়া যায়। তো অনেক আম যে পড়ে রয়েছে, এই যে দেখুন আমগুলো পড়েছে এমনভাবে, মানে পাকা আম পড়েছে কিন্তু অর্ধেক দিকটা কালো হয়ে গেছে। এই যে একটা আম পড়ে রয়েছে, অর্ধেক দিকটা কেমন কালো হয়ে গেছে এবং পেছন দিকটা কালো হয়ে গেছে। তো দেখি একটু ভালো ফ্রেশ আম পাওয়া যায় কিনা। ওই আমটা তো নেওয়া যাবে না, ওই আমটা একটু কীরকম হয়ে গেছে। এই আমটা একটু ভালো রয়েছে, একটু ভালো করে ধুয়ে মুছে নিলে ঠিক হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা, এই আমটাতে কিন্তু যেহেতু মিষ্টি ফল, তো পাখি একটু খেয়েছে, ওদেরও একটু খাওয়ার স্কোপ দিতে হবে না। তো এটা আমি আর নেবো না, কারণ পাখি খেয়েছে, তো এটা ফেলে দিই। এইদিকে একটা পাকা আম রয়েছে একদম হলুদ, আমটা দেখো কি সুন্দর দেখতে। এই একটা আম, তো আশা করে এসেছিলাম যে আম পাবো, কিন্তু এতগুলো পাবো বুঝতে পারিনি। মনে হচ্ছে আরও কিছু পাবো, একটু খুঁজে দেখি। তো এখন একটু নিচের দিকে নেমে দেখি আর কিছু আম পাওয়া যায় কিনা। একটা আম, আমটা দেখে আমার এখনই লোভ লাগছে খেয়ে নেওয়ার জন্য, পুরো খেয়ে। তো দেখুন এই একটা আম, তো বন্ধুরা অনেকগুলো আম কুড়িয়ে নিয়েছি। তো দেখুন কত আম কুড়িয়েছি। তো এই আমগুলো দিয়েই কিন্তু রেসিপিটা একদম জমে যাবে। তো এখন আমি বাড়ির দিকে যাব। আম পড়ে রয়েছে, তো দেখুন কেমনভাবে আমটা পড়ে রয়েছে একদম পাতার মধ্যে। আমটা দেখুন একবার, কি সুন্দর দেখতে, একদম ফর্সা টুকটুকে। তো আমটা নিয়ে যাই। তো কতগুলো আম হয়ে গেছে, এখন বাড়ির দিকে যাবো। আর দেখা দরকার নেই, মনে হচ্ছে আর আম নেই, সব আমি কুড়িয়ে নিয়েছি। কত আম কুড়িয়েছি, এই আমগুলো না একদম দারুণ। তো বলে দিই এখন আমি কি বানাবো। আমি বানাবো পাকা আম দিয়ে আমসত্ব। তো শুনেই কিন্তু জিভে জল চলে আসে। পাকা আমের আমসত্ব মানে মানে বাড়িতে বানানোর যে একটা আলাদা টেস্ট, সেই টেস্টটা কিন্তু দারুণ। তো আমি আজকে পাকা আমের আমসত্বটা কীভাবে বানাচ্ছি, আপনারা প্লিজ একটু পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো এখন আমি যাই রান্নাঘরের দিকে, কাছাকাছি রান্নাঘর, বাড়ির পাশেই। তো রান্নাঘরে খুব তাড়াতাড়ি পৌঁছে যাব। তো আম গাছটা দেখুন, এটা হচ্ছে আমাদের আম গাছ, আমাদের নিজেদের আম গাছ। আম গাছটা কতটা মোটা, মানে কত বড় দেখুন আম গাছটা। গাছে কিন্তু ভালোই আম হয়েছে, কিন্তু অনেকটা উঁচুতে। এটা আরেকটা আম গাছ, মানে দ্বিতীয়। তো আমগুলোকে জলের মধ্যে দিয়ে দিচ্ছি, একটু ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে, কারণ জঙ্গলের মধ্যে আমগুলো পড়েছিল। ভালো করে কচলে কচলে ধুয়ে নেব। আমগুলো দেখে যা লাগছে না, আমার যে শুধু শুধুই খেয়ে নিই। আমগুলোকে জলে ভিজিয়ে রেখেছিলাম, খুব ভালো করে আমের গাগুলোকে ধুয়ে নিয়েছি। তো আমের এই আমসত্ব বানানোর জন্য কী কী লাগছে আপনাদেরকে একটু দেখিয়ে দেবো। তো লাগছে চিনি। তো আমসত্ব কিন্তু একটু মিষ্টি মিষ্টিভাবেই হয়, কারণ শুধু চিনিটাই লাগে। আর নিয়েছি এখানে একটু লবঙ্গ। তো লবঙ্গটা দেখুন একটু বড় সাইজের লম্বা লম্বা দেখে লবঙ্গ নিয়েছি। তো আপনারা আবার ভাববেন না যে আমি আমসত্বের মধ্যে লবঙ্গ দেবো, কিন্তু আমসত্বের মধ্যে লবঙ্গ দেয় না। আমি লবঙ্গটা দেবো আমসত্বটা বানানোর পর। তো কোথায় কীভাবে দেবো সেটা একটু প্লিজ দেখে নেবেন। তো এটাকে এখন সাইড করে একটু রেখে দিচ্ছি। এখন আমের যে খোসাগুলো রয়েছে, আমের খোসাগুলোকে ভালো করে ছাড়িয়ে নিতে হবে। তারপর আমগুলোকে খুব ভালো করে হাত দিয়ে প্রেস করে আমের গায়ে যে শাঁসগুলো রয়েছে সেগুলোকে বের করে নিতে হবে। তো আমগুলোকে ছাড়িয়ে নেব। পাকা আম তো একটুখানি হাত দিয়ে চাপলেই কিন্তু মানে হয়ে যাবে। তো দেখুন একটা আম ছাড়িয়ে নিয়েছি, বাকি আমগুলোকে একইভাবে ছাড়িয়ে নেব। তো আমগুলো এতটাই পাকা, মুখের কাছে একটু মুখ দিয়ে হালকা করে চাপলেই কিন্তু আমগুলো ফেটে যাচ্ছে। তো দেখুন খোসাটাও কত সহজে উঠে যাচ্ছে গা থেকে। তো
তো দেখুন আমের খোসাগুলোকে সব ছাড়িয়ে নিয়েছি। এখন আমটাকে খুব ভালো করে মাখতে হবে। মেখে মেখে আমের গা থেকে যত শাঁস আছে সব কিছু বের করে নেব। এইভাবে একটু হাত দিয়ে খুব ভালো করে চটকে নিতে হবে। তো আপনারা যখন এইভাবে পাকা আমের আমসত্ত্বটা বানাবেন তখন চেষ্টা করবেন আমটা যেন খুব ভালো করে পাকা হয়, তাহলেই কিন্তু আমসত্ত্বটা বেশি সুন্দর হবে এবং আমসত্ত্বের যে একটা অরেঞ্জ কালারের রঙটা আসে তাহলে কিন্তু রঙটাও ততটাই সুন্দর আসবে। তো দেখুন বন্ধুরা, আমের আঁটিগুলো থেকে শাঁসটাকে খুব ভালো করে বের করে নিয়েছি। কতটা শাঁস হয়েছে দেখুন। তো এখন হচ্ছে আসল কাজ আমসত্ত্ব বানানোর জন্য। তো এটাকে কি করতে হবে, খুব ভালো করে কড়ার মধ্যে এই যে ঝোল ভাবটা রয়েছে এটাকে একদম আঠালো চিটচিটে করে নিতে হবে। তারপরে কিন্তু আমসত্ত্বর যে গ্রেভিটা দরকার সেটা তৈরি হবে, মানে ব্যাটারটা দরকার। তো এখন আমি উনানটা ধরিয়ে নেব, তারপর আমি আমটাকে একটু জাল দেওয়া শুরু করে দেবো। তো আপনারা একটু ভিডিওটা দেখতে থাকুন। তো দেখুন উনান ধরিয়েছি, এই যে গাছের তালপাতাগুলো শুকনো হয়ে গেছিলো, শুকনো তালপাতা দিয়ে উনানটাকে ধরিয়েছি। তো উনানের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি। এখন কড়াইতে দিয়ে দেবো সামান্য একটু সর্ষের তেল, খুব অল্প করে দেবো একটু সর্ষের তেল। তেলটাকে একটু গরম হতে দেবো। গরম হয়ে গেছে, এখন আমি আমটাকে এর মধ্যে দিয়ে দেবো। আস্তে আস্তে করে ঢেলে দেবো। এর মধ্যে কিন্তু আমি আলাদা কোনো জল ব্যবহার করব না। তো এখন আমি এর মধ্যে চিনিটাকে দিয়ে দেবো। তো বন্ধুরা, পাকা আম যেহেতু মিষ্টি হয়, তো আপনারা যখন চিনিটা দেবেন একটু বুঝে দেবেন। আমি এখানে একটা বড় বাটি নিয়েছি, বড় বাটির অর্ধেক বাটি চিনি নিয়েছি। তো চিনিটাকে দিয়ে দিচ্ছি। তো আমি একটু চিনি এই যে দেখুন বাটিতে রেখে দিয়েছি। এই চিনিটা গুলে যাওয়ার পর আমি একটু দেখবো যে কীরকম মিষ্টি হয়েছে, তারপর আমি এই চিনিটাকে দিয়ে দেবো। তো খুব ভালো করে এটাকে এইভাবে নাড়াচাড়া করতে হবে এবং এই যে ব্যাটারটা আমি তৈরি করেছি এটাকে কিন্তু একটু খুব ঘন করে নিতে হবে এবং যখন দেখবেন চিটচিটে একটু আঠালো হয়ে আসছে তখন কিন্তু এটাকে নামিয়ে নিতে হবে। তো এইভাবে একটু ভালো করে নাড়তে থাকবো। তো দেখুন কি সুন্দর ফুটতে শুরু করে দিয়েছে। আস্তে আস্তে কিন্তু এই ব্যাটারটা খুব ঘন হয়ে আসবে এবং একটু আঠালো হয়ে আসবে। তো আমি আরেকটু ভালো করে ফুটিয়ে নেব এবং মিষ্টিটাকে আমি একটু দেখে নিয়েছি, মিষ্টি কিন্তু একদম ঠিকঠাক আছে, আর চিনি দেওয়ার প্রয়োজন নেই। পুরো মাজার মতো লাগছে জুসটা। তো বন্ধুরা, যতক্ষণে এটা উনুনের মধ্যে বসানো রয়েছে ততক্ষণ আমি আরেকটা জিনিস তোমাদেরকে দেখিয়ে দিই। এই যে দেখো, আমি এখানে একটা থালা নিয়েছি, একদম গোল প্লেন থালা নিয়েছি। তো ওই থালার মধ্যে খুব সামান্য একটু তেল দেবো, অল্প একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। আর তার সাথে সাথে এটাও বলে দিই তেলটা আমি কেন দিচ্ছি। এই যে থালার মধ্যে তেলটাকে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে এবং এই যে আমের ব্যাটারটা আমি এর মধ্যে দেবো খুব সহজেই, কিন্তু তাহলে থালা থেকে ব্যাটারটা উঠে চলে আসবে, মানে থালার মধ্যে আটকে যাবে না, সেই জন্যই আমি তেলটা দিলাম। তো আমের এই ব্যাটারটাকে কিন্তু অনেকক্ষণ অনবরত এইভাবে ঘাঁটতে হবে, মানে ব্যাটারটা একটু আঠালো হয়ে আসবে। তো দেখুন গ্রেভিটা কত সুন্দর হয়ে এসছে। এখন আমি এর মধ্যে নুন দেবো 1 চিমটি, মানে খুব সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে আরও একটু মিশিয়ে নেব। তো এই অবস্থাতেও কিন্তু নামানো যাবে না, এই গ্রেভিটাকে আরও ঘন করতে হবে। তো আরও এইভাবেও বারবার নাড়াতে থাকবো। তো দেখুন ব্যাটারটা কীরকম হয়েছে, একদম ঘন হয়ে এসছে। তো দেখুন কেমন লাগছে দেখতে, একদম জ্যামের মতো লাগছে। তো এই অবস্থাতে কিন্তু এটাকে ঢেলে নিতে হবে, আর বেশি শুকনো করলে হবে না। তো এটাকে আমি এখন এই থালাটার মধ্যে ঢেলে দেবো। এটাকে একটু চারিদিকে এরকম করে দেব।
তো দেখতে কতটা সুন্দর লাগছে দেখুন। তো এটাকে কিন্তু খুব ভালো করে কড়ার মধ্যে বসিয়ে দিয়েছি চারিদিকটাকে সমান করে। তো এটাকে এখন রোদে দিতে হবে, বেশ কিছুক্ষণ কিন্তু রোদে দিয়ে রাখতে হবে। তো তারপর এটাকে শুকনো করে পিস করে আমি কাটবো। তারপর যে লবঙ্গটা আমি কখন দেবো সেটাই কিন্তু অবশ্যই দেখতে হবে। দেখতে সুন্দর লাগার জন্য আমি লবঙ্গটাকে দেবো। তো এটাকে আমি এখন রোদের মধ্যে দিয়ে দেবো, একটু কিছুক্ষণ ভালো করে শুকিয়ে নেবো। তো বন্ধুরা আপনাদেরকে দেখাবো আমসত্ত্বটা রোদে শুকানোর পর কেমন হয়েছে। এই যে দেখুন আমসত্ত্বটা দেখতে কতটা সুন্দর লাগছে, একদম দোকানের অরিজিনাল আমসত্ত্বের মতোই দেখতে লাগছে, শুধু প্যাকেট করে দিলেই হয়ে যাবে। তো আমসত্ত্বটা দেখুন কি সুন্দর উঠে যাচ্ছে। এই যে দেখুন ছুরি দিয়ে আমি একটু তুলে দেখাচ্ছি। এই যে দেখুন সুন্দরভাবে কিন্তু আমসত্ত্বটা তুললেই উঠে যাবে। তো আমি তেল মাখিয়ে নিয়েছিলাম ভেতরে, তার জন্য এত সুন্দর উঠে যাচ্ছে। এখন আমি এটাকে একটু কেটে নিয়েছি একটা ছুরি, এটাকে এইভাবে একটু সমান করে কেটে নেব। এগুলোকে কেটে নিয়েছি, এখন তুলে নেব প্লেটের মধ্যে। এই যে দেখুন কি সুন্দর হয়ে গেছে। এগুলোকে আগে একটু তুলে রাখি। তো তুলে নিয়েছি এটা প্লেটের মধ্যে। এখন আমি লবঙ্গটা কখন দেবো সেটা আপনাদেরকে বলে দেবো। প্রথমে এটাকে আমি একটু এইভাবে গোল করে রোল করে নেব দেখতে সুন্দর লাগার জন্য। তো এটা আমি আস্তে আস্তে করে গুলিয়ে নিয়েছি। এই যে দেখুন গুলানোর পর দেখতে কেমন লাগছে। তো এই যে জোড়ার যে মুখটা রয়েছে এই মুখটার কাছে একটা লবঙ্গ লাগিয়ে দেবো এইভাবে। বাকিগুলোকেও এইভাবে করে নেব। তো দেখুন আমার আজকে বানানো আমসত্ত্ব একদম রেডি। কি ব্যাপক দেখতে লাগছে। তো আমি এখানে লবঙ্গগুলো কেমন জায়গায় লাগিয়েছি বলে দিই। তো যেভাবে আমি মুড়েছি এই যে ওপরের দিকটা রয়েছে এটা যাতে খুঁড়ে না যায় তার জন্য কিন্তু আমি লবঙ্গগুলো লাগিয়ে দিয়েছি। এবং এটা লাগানোর পর কিন্তু দেখতেও সুন্দর লাগছে। দেখো দেখতে কত সুন্দর লাগছে। এটা তো পুরো একদম গোলাপ ফুলের মতো দেখতে লাগছে এই যে। তো তোমরাও কিন্তু অবশ্যই বাড়িতে এইভাবে আমসত্ত্ব বানিয়ে নেবেন। তো যদি পাকা আম থাকে, তো এখন কিন্তু গাছে আম পাকা শুরু হয়ে গেছে এবং পাকা আম ডুবডাপ করে গাছ থেকে পড়ছে। সবারই এখন বাড়িতে আম গাছ রয়েছে। তো আপনারা অবশ্যই এইভাবে বাড়িতে আমসত্ত্বটা বানিয়ে খেয়ে দেখবেন, আর খেতে অসাধারণ লাগবে। তো আমার আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।